হালেলুয়া করি। আজকে যে বিষয়টা আমি বলতে চাই সেটা বিশ্বাসেরই উপরে। এক বাবা প্রভু যিশুকে দেখে বলছে যে প্রভু যদি আপনি কিছু করতে পারেন করুন, আমাদেরকে দয়া করুন, কৃপা করুন আমাদের উপরে। আর যিশু বললেন যদি করতে পারেন, যদি পারেন, যে কেউ বিশ্বাস করে তার পক্ষে সকলই সম্ভব। আজকে আমি যে বিষয়টা বলতে চাই সেটা হলো যে কেউ বিশ্বাস করে তার দ্বারা সবকিছু সম্ভব। হালেলুয়া। যে কেউ বিশ্বাস করে তার দ্বারা সবকিছু সম্ভব। আসুন মার্ক লিখিত সুসমাচার তার 9 অধ্যায় 14 থেকে 29 পদ পর্যন্ত। মার্ক তার 9 অধ্যায় 14 থেকে 29 পদ। যে কেউ বিশ্বাস করে তার দ্বারা সবকিছুই সম্ভব। যিশুর বিবিধ কর্ম ও শিক্ষা। পরে তাহারা শিষ্যগণের নিকটে আসিয়া দেখিলেন তাহাদের চারিদিকে অনেক লোক, আর অধ্যাপকেরা তাহাদের সহিত বাদানুবাদ করিতেছে। তাহাদের দেখিবা মাত্র সমস্ত লোক অতিশয় চমৎকৃত হইল ও তাহার নিকটে দৌড়িয়া গিয়া তাহাকে মঙ্গলবাদ করিল। তিনি তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন, ইহাদের সঙ্গে তোমরা কোন বিষয়ে বাদানুবাদ করিতেছ? তাহাদের লোকদের মধ্যে একজন উত্তর করিল, হে গুরু, আমার পুত্রটিকে আপনার কাছে আনিয়াছিলাম, তাহাকে বোবা আত্মায় পাইয়াছে, আর সেটি তাহাকে যেখানে ধরে সেখানে আছাড় মারে, আর তাহার মুখে ফেনা ওঠে, এবং সে দাঁত কিরমির করে আর কাঠ হইয়া যায়। আমি আপনার শিষ্যদিগকে তাহা ছাড়াইতে বলিলাম, কিন্তু তাহারা পারিলেন না। তিনি উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, হে অবিশ্বাসী বংশ, আমি কতকাল তোমাদের নিকটে থাকিব? কতকাল তোমাদের প্রতি সহিষ্ণুতা করিব? উহাকে আমার নিকটে আনো। তাহারা তাহাকে তাহার নিকটে আনিল। তাহাকে দেখিবা মাত্র সেই আত্মা তাহাকে অতিশয় মোচাইয়া ধরিল, আর সে ভূমিতে পড়িয়া ফেনা ভাঙ্গিয়া গড়াগড়ি দিতে লাগিল। তখন তিনি তাহার পিতাকে জিজ্ঞাসা করিলেন, ইহার কতদিন এমন হইয়াছে? সে কহিল, ছেলে বেলা থেকে। আর সেই আত্মা ইহাকে বিনাশ করিবার নিমিত্ত অনেকবার আগুনে ও অনেকবার জলে ফেলিয়া দিয়াছে। কিন্তু আপনি যদি কিছু করিতে পারেন, তবে আমাদের প্রতি দয়া করিয়া উপকার করুন। কিন্তু যিশু তাহাকে কহিলেন, যদি পারেন, যে বিশ্বাস করে তাহার পক্ষে সকলই সাধ্য। অমনি সেই বালকের পিতা চেঁচাইয়া অশ্রুপাত পূর্বক বলিয়া উঠিল, বিশ্বাস করিতেছি, আমার অবিশ্বাসের প্রতিকার করুন। পরে লোকেরা একসঙ্গে দৌড়িয়া আসিতেছে দেখিয়া যিশু সেই অশুচি আত্মাকে ধমকাইয়া কহিলেন, হে বধির বোবা আত্মা, আমি তোমাকে আজ্ঞা দিতেছি, ইহা হইতে বাহির হও, আর কখনো ইহার মধ্যে প্রবেশ করিও না। তখন সে চেঁচাইয়া তাহাকে অতিশয় মুচড়াইয়া দিয়া বাহির হইয়া গেল। তাহাতে বালকটি মরার মতন হইয়া পড়িল। এমনকি অধিকাংশ লোক বলিল, সে মরিয়া গিয়াছে। কিন্তু যিশু তাহার হাত ধরিয়া তাহাকে তুলিলে সে উঠিল। পরে তিনি গৃহে আসিলে তাহার শিষ্যেরা বিজনে তাহাকে জিজ্ঞাসা করিলেন, আমরা কেন সেটা ছাড়াইতে পারিলাম না? সে কহিলেন, প্রার্থনা ভিন্ন আর কিছুতেই এই জাতি বাহির হয় না। আমেন। প্রভু ধন্যবাদ হোক। প্রভু যিশু তিনি শিষ্যদের থেকে দূরে ছিলেন, আর শিষ্যরা যখন তারা আলাদা ছিল, লোকেরা এসে শিষ্যদের সঙ্গে বাদানুবাদ করতে শুরু করে, তর্ক বিতর্ক করতে শুরু করে। অধ্যাপকরা এসে শিষ্যদেরকে প্রশ্ন জিজ্ঞেস করছে, আর শিষ্যরা উত্তর দিতে পারছে না। আর শিষ্যরাও জবাব দেওয়ার চেষ্টা করছে, কিন্তু তারা বলতে পারছে না। আর সেখানে শিষ্যদের কাছে একটা গোগা আত্মা বিশিষ্ট একটা ছেলেকে নিয়ে আসা হয়েছে, একটা বালককে। আর তাকে দুষ্ট আত্মায় পেয়েছে, ভূতে পেয়েছে তাকে। আর সেই ছেলেকে যখন শিষ্যদের কাছে নিয়ে আসা হলো, শিষ্যরা তার ভিতর থেকে ভূতকে দূর করতে পারেনি। আর প্রভু যীশু খ্রিস্ট যখন এলেন, যিশু তখন দেখলেন যে লোকেরা শিষ্যদের সাথে কি করছে, বাদানুবাদ করছে, ঝগড়া করছে। যিশু জিজ্ঞেস করলেন, তোমরা এদের সঙ্গে ঝগড়া করছো কেন? কি হয়েছে, ব্যাপার কি? তখন লোকরা যখন যিশুকে দেখতে পেল, তখন শিষ্যদেরকে ছেড়ে দিয়ে দৌড়ে
যিশুর কাছে এলো। আর এক বাবা, সেই সন্তানের বাবা তার সন্তানকে যিশুর কাছে নিয়ে এসে বলছে, দেখুন দেখুন আমার ছেলে তাকে দুষ্ট আত্মায় পেয়েছে, বোবা আত্মায় পেয়েছে, আর তাকে ভর করে রয়েছে। আর সেই আত্মা আমার ছেলেকে বিভিন্ন জায়গায় ছুঁড়ে ফেলে, মাঝে মধ্যে আগুনে ছুঁড়ে ফেলে, জলে ছুঁড়ে ফেলে, এবং যেখানে পড়ে সেখানেই সে পড়ে তার মধ্যে বিভিন্ন রকম বিষয় শুরু হয় তার ভিতরে। আর কি হয়, মুখ থেকে ফেনা বের হয় আর সে কাঠ হয়ে যায়। আপনার শিষ্যদের কাছে এনেছিলাম, কেউ তারা সুস্থ করতে পারেনি। যদি আপনি কিছু করতে পারেন তাহলে করুন। যিশু বলছেন, আমি কতকাল তোমাদের সঙ্গে থাকবো, হে অবিশ্বাসী বংশ, আর কতকাল আমি তোমাদের সঙ্গে থাকবো? নিয়ে এসো ছেলেটাকে আমার কাছে। আর যখন ছেলেটাকে নিয়ে আসা হলো, তখন সেই বাবা বলছে, আপনি যদি কিছু করতে পারেন করুন। যিশু বললেন, আমি করতে পারি মানে কিছু করতে পারি। যে বিশ্বাস করে তার দ্বারা সবকিছু সম্ভব। যে বিশ্বাস করে তার দ্বারা সবকিছু সম্ভব। আজকে প্রিয়জনেরা, ঈশ্বর বলছেন, যদি তুমি আজকে বিশ্বাস করো তাহলে তুমি ঈশ্বরের মহিমাকে দেখতে পাবে। বিশ্বাস দ্বারা সবকিছুই সম্ভব। কারণ ঈশ্বরকে শুধুমাত্র বিশ্বাসে পাওয়া যায়। ঈশ্বরের কাছে বিশ্বাসই আসা যায়। বিশ্বাস ছাড়া কখনো ঈশ্বরকে খুশি করা সম্ভব নয়। আর ঈশ্বর আমাদের মধ্যে যা দেখতে চান সেটা হলো বিশ্বাস। তিনি আমাদের মধ্যে বিশ্বাসকে দেখতে চান। সেজন্য প্রভু যীশু খ্রিস্ট অনেক সময় তার শিষ্যদেরকে ধমক দিয়ে বলেছেন, হে অল্প বিশ্বাসীরা। লোকদেরকে তিনি বলেছেন, তোমাদের বিশ্বাস কোথায়? কেন তোমরা অবিশ্বাস করলে? কারণ যিশু লোকদের মধ্যে বিশ্বাসকে দেখতে চেয়েছেন। যিশু শিষ্যদের মধ্যে বিশ্বাসকে দেখতে চান। আজকে যিশু আপনার এবং আমার মধ্যে বিশ্বাসকে দেখতে চান। হালেলুয়া। বিশ্বাস ছাড়া কোনো প্রকারে আপনি ঈশ্বরের কাজকে দেখতে পাবেন না। যদি আপনার বিশ্বাস এতটুকু হয়, এতটুকু কাজ আপনার জীবনে হবে। যদি বিশ্বাস এত বড় হয়, তাহলে বড় কাজ আপনার জীবনে হবে। যদি বিশ্বাস দুর্বল হয়, তাহলে কোনো কাজ আপনি দেখতে পাবেন না। যদি আপনি বিশ্বাসে স্ট্রং হন, ঈশ্বরের মহিমাকে আপনি দেখতে পাবেন। কোনটা চান? আপনার মধ্যে অল্প বিশ্বাস থাকুক না বেশি বিশ্বাস হোক? কোনটা চান? আপনার মধ্যে দুর্বল বিশ্বাস হোক না সবল বিশ্বাস হোক? আপনি চান? যদি আজকে চান ঈশ্বরের কাজকে দেখতে, যদি আমরা চাই ঈশ্বরের মহিমাকে দেখতে আমাদের জীবনে, আমাদের পরিবারে, আমাদের ঘরে, যদি ঈশ্বরের কাজকে আমরা দেখতে চাই, তাহলে আমাদের বিশ্বাসকে বাড়াতে হবে। হালেলুয়া। আমাদের ব্যবহার দেখে বোঝা যাবে আমাদের মধ্যে বিশ্বাস আছে কিনা। কিছুক্ষণের মধ্যে আমি বর্ণনা করব কি করে একজন মানুষকে আমি বুঝবো যে তার মধ্যে বিশ্বাস আছে। এই বিশ্বাস সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস। তাই ইব্রিয় তার 11 অধ্যায়, সেখানে লেখক বর্ণনা করছেন যে বিশ্বাস দ্বারা কিভাবে সেই প্রাচীনকাল থেকে, পূর্ব থেকে ঈশ্বরের লোকরা আশ্চর্য আশ্চর্য কাজকে দেখেছে আর করেছে। হালেলুয়া। কিভাবে বিশ্বাস দ্বারা তারা এমনকি মৃত মানুষকেও জীবিত ফিরে পেয়েছে। বিশ্বাস দ্বারা তারা অদূর ভবিষ্যতে কি হতে চলেছে তা বলে দিয়েছে। বিশ্বাস দ্বারা তারা অনেক অনেক আশ্চর্য কাজ করেছে এবং সমস্ত সমাজ পরিবর্তন হয়ে গেছে। বিশ্বাসের দ্বারা তারা পরিবারকে বাঁচিয়ে নিয়েছে ধ্বংস থেকে। বিশ্বাস দ্বারা তারা দেশকে জয় করেছে এবং বিশ্বাস দ্বারা তারা ঈশ্বরের প্রতিজ্ঞাকে তাদের জীবনে লাভ করেছে। হালেলুয়া। প্রিয় বিশ্বাসী, আজকে আমি বলতে চাই, বাইবেল সম্পূর্ণ বিশ্বাসের উপরে নির্ভর করে। এই বাইবেল অনেকের কাছে কোনো মাইনে রাখে না, কারণ তাদের মধ্যে বিশ্বাস নেই। বাইবেলের বাক্য তাদের কাছে কোনো ইম্পর্টেন্স নেই। কেন? কারণ তাদের মধ্যে বিশ্বাস নেই। আজকে যদি আপনার মধ্যে বিশ্বাস থাকে, এই বাইবেলের প্রত্যেকটা কথা আপনার জন্য সত্যি। হালেলুয়া। বাইবেলের প্রত্যেকটা প্রতিজ্ঞা আজকের আপনার জন্য, আমার জন্য, যদি আমাদের মধ্যে বিশ্বাস থাকে। এই বিশ্বাসকে আমাদেরকে তৈরি করতে হবে। বিশ্বাস অটোমেটিক আসে না, বিশ্বাস আসে বিশ্বাস করার মধ্য দিয়ে। হালেলুয়া। এই বিশ্বাস আমাদেরকে শুরু করতে হবে। এই বিশ্বাস আমাদেরকে অনুশীলন করতে হবে। এই বিশ্বাসকে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে আমাদের জীবনে, যেন প্রত্যেকদিন বিশ্বাসের অধ্যাবসায় দ্বারা আমাদের ভিতরে বিশ্বাস দিন প্রতিদিন বাড়তে শুরু করে। হালেলুয়া।
আজকে আমি বলতে চাই যে বিশ্বাস দ্বারা আপনি এমন একটা জায়গায়, এমন একটা অবস্থা আপনি পৌঁছান যেখানে লোকে আপনার মধ্যে যিশুকে দেখতে পাবে। হালেলুয়া। লোকে আপনার ভিতর দিয়ে ঈশ্বরের আশীর্বাদকে লাভ করবে। লোকে আপনাকে দেখে উৎসাহিত হবে প্রভু যীশু খ্রিস্টকে গ্রহণ করতে, ঈশ্বরের কাছে আসতে, সমস্যার সমাধানের জন্য। এমন একটা জায়গায় নিজেকে দাঁড় করান। বিশ্বাস দ্বারা আপনি যা কিছু বলবেন আপনার জীবনে সেটাই হবে। বিশ্বাস দ্বারাই এবং বিশ্বাসের শক্তিতে আপনি দুষ্ট আত্মাকে আদেশ করবেন, আর আপনার ঘর শুধু নয়, এলাকা ছেড়ে দিয়ে পালিয়ে যাবে। হালেলুয়া। এমন বিশ্বাস আজকের ঈশ্বর আমাদের মধ্যে দেখতে চান। যখন সেই ছেলেটার বাবা এসেছিল যিশুর কাছে, তার মধ্যে একটা জিনিসের অভাব ছিল, বিশ্বাস। সে এসেছিল যিশুর কাছে তার ছেলের সুস্থতার জন্য। কেন? কারণ ডাক্তার সুস্থ করতে পারেনি, কবিরাজ সুস্থ করতে পারেনি, ওঝা সুস্থ করতে পারেনি, অনেক জায়গায় গেছে, অনেক তন্ত্রমন্ত্র ঝাড়ফুঁক করেছে, সুস্থ হয়নি। কিন্তু সে জেনেছিল যে যিশুর কাছে যদি যাই তাহলে হতাশ হয়ে ফিরতে হবে না হয়তো। আর সে যিশুর কাছে এসেছিল, কিন্তু তার মধ্যে একটা জিনিসের অভাব ছিল, সেটা হলো বিশ্বাস। এখানে এই লোকটা যিশুর কাছে না এসে প্রথমে কাদের কাছে গিয়েছিল? শিষ্যদের কাছে। কিন্তু শিষ্য সুস্থ করতে পারেনি। কেন? কারণ শিষ্যদের মধ্যে এখনো সেই বিশ্বাসের পরিপূর্ণতা আসেনি। তারা সবেমাত্র যিশু শিষ্য হয়েছে, তারা সবেমাত্র যিশুকে ফলো করতে শুরু করেছে। আর শুধু তাই নয়, তখনও পবিত্র আত্মা তাদের উপরে নেমে আসেনি। কারণ আমাদের ভিতরে যিনি বিশ্বাসকে তৈরি করেন, যিনি আমাদেরকে বিশ্বাসে বাড়তে সাহায্য করেন, তিনি হচ্ছেন স্বয়ং পবিত্র আত্মা। হালেলুয়া। আর শিষ্যরা এখনো পবিত্র আত্মাকে লাভ করেনি, কারণ 50 সপ্তমীর দিন এখনো আসেনি। যীশু খ্রিস্ট এখনো মহিমান্বিত হননি, তিনি কবরে যাননি, তিনি বেঁচে ওঠেননি। সেই জন্য শিষ্যরা এখনো সেই ক্ষমতাকে পায়নি যে ক্ষমতা তাদের দরকার ছিল ভূতকে তাড়ানোর জন্য। কিন্তু আজকের আমরা যারা এখানে বসে আছি, আমরা সেই ক্ষমতাকে লাভ করেছি, কারণ আমরা সরাসরি যিশুর দিকে তাকিয়েছি। হালেলুয়া। আমরা সরাসরি প্রভু যীশু খ্রিস্টের ক্রুশের কাছে এসেছি। আমরা সরাসরি তার মৃত্যু, তার পুনরুত্থানকে বিশ্বাস করেছি, এবং আমরা পবিত্র আত্মাকে লাভ করেছি আমাদের জীবনে। হালেলুয়া। প্রিয় বিশ্বাসী, পবিত্র আত্মাকে আমরা গিয়ে কিনে নিয়ে আমাদের জন্য, পবিত্র আত্মাকে আমরা গিয়ে অল্প নিয়ে নিয়ে আমাদের জন্য। পবিত্র আত্মা নিজে আমাদের মধ্যে এসেছেন। হালেলুয়া। যাদের উপরে প্রভু যীশু খ্রিস্টের রক্ত রয়েছে, তাদের মধ্যে পবিত্র আত্মার শক্তি রয়েছে। যাদের কপালে পবিত্র আত্মার চিহ্ন রয়েছে, তাদের ভিতরেও পবিত্র আত্মার কার্য রয়েছে। হালেলুয়া। আজকে প্রিয় বিশ্বাসী, আপনি এবং আমি যদি পবিত্র আত্মায় পূর্ণ হই, বিশ্বাসের কোনো খামতি আমাদের ভিতরে থাকবে না। তাই প্রত্যেক দিন আমাদেরকে পবিত্র আত্মায় পূর্ণ হতে হবে। পবিত্র আত্মায় পূর্ণ হওয়া মানে প্রত্যেক দিন ঈশ্বরের সঙ্গে পথ চলা। পবিত্র আত্মায় পূর্ণ হওয়া মানে ঈশ্বরের প্রতি আকৃষ্ট হওয়া, ঈশ্বরকে ভালোবাসা, প্রভুকে প্রেম করা, প্রভুর প্রশংসা করা। আজকে আমি বলতে চাই, এই বিশ্বাসকে যদি আমরা একবার ছেড়ে দিই, তাহলে সেই বিশ্বাসে পৌঁছানো খুবই কঠিন হবে। বিশ্বাস যেন আমাদের ভিতর দিয়ে চলে না যায়, কিন্তু বিশ্বাস যেন আমাদের ভিতরে বৃদ্ধি পায়। যখন আমরা একটা গাছ বসাই, তখন আমাদের লক্ষ্য থাকে, আমাদের ইচ্ছা থাকে গাছটা বড় হোক, গাছটাতে ফল হোক কিংবা ফুল হোক, আর গাছটা নতুন নতুন পাতা ছাড়ুক। আমাদের ইচ্ছা হয় যেন আমরা গাছটাকে বড় হতে দেখতে পাই। আমরা চাই, যখন আমরা বীজ বুনি, আমরা চাই যে বীজটা বোনা পর্যন্ত শেষ হয়ে যায় না যাক, কিন্তু যে বীজ আমি বুনেছি সেই বীজ যেন অঙ্কুরিত হয়ে বড় গাছ হয়, ফল হয় এবং ফসল হয়। বিশ্বাস ঠিক সেই রকম, যে বিশ্বাস আপনার মধ্যে বোনা হয়েছে, এটা ঈশ্বর আপনার মধ্যে বুনেছে, কিন্তু তাকে বাড়িয়ে তুলবার কাজ আপনার। হালেলুয়া। তাকে বাড়িয়ে তুলবার কাজ আমার, তাকে বাড়িয়ে তুলবার কাজ আমাদের প্রত্যেকের। যে বিশ্বাস ঈশ্বর আপনার ভিতরে দিয়েছেন, সেই বিশ্বাসকে ধরে রাখবার কাজ আপনার, সেই বিশ্বাসকে বাড়িয়ে তুলবার কাজ আপনার। আপনি যত বেশি সেই বিশ্বাসের উপরে প্র্যাকটিস করবেন, যত বেশি বিশ্বাস করবেন, তত বেশি বিশ্বাসে আপনি বাড়তে থাকবেন। কেন মানুষের মধ্যে উৎসাহের অভাব? কেন লোকে ঈশ্বরকে ভালোবাসতে চায় না? কেন মানুষের ভিতরে ঈশ্বরের প্রতি একটা অনীহা আছে? কেন লোকে বাইবেলে পড়তে চায় না? কেন মানুষ প্রার্থনা সভায় আসতে চায় না? কারণ তাদের মধ্যে বিশ্বাস নেই। একটা প্রশ্ন তাদের মনে ঘুরে ফিরে বেড়ায়, কি হবে প্রার্থনায় গিয়ে, কি হবে বাইবেলে পড়ে, কি হবে ঈশ্বরের নাম নিয়ে? ও তো অনেকে নিচ্ছে, কিন্তু তাদের কি হচ্ছে? কিন্তু তারা জানে না, কারণ তারা দৃষ্টি থাকলেও আত্মিকভাবে তারা অন্ধ ঈশ্বরের কাজকে দেখবার জন্য। সেই জন্য তাদের ভিতরে প্রশ্নই থেকে যায়, তারা কখনো উত্তর পায়নি। তারা ঈশ্বরের কাছে আসতে পারে না অবিশ্বাসের কারণে।
অবিশ্বাসের কারণে কত পরিবার ধ্বংস হয়ে গেছে, অবিশ্বাসের জন্য কত ফ্যামিলি ভেঙে গেছে, অবিশ্বাসের কারণে কত 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 মানুষ আজকের ঈশ্বরের কাছে আসতে পারেনি এবং সমস্যার সমাধান পায়নি, অবিশ্বাসের জন্য। কিন্তু বিশ্বাসী আজকের আমাদের ভিতরে আমার বিশ্বাসকে তুলে ধরতে হবে, তৈরি করতে হবে, যারা ঈশ্বরের সামনে প্রমাণ করতে পারবে যে আমরা প্রকৃত বিশ্বাসী। হালেলুয়া। আজকের আপনাকে বিশ্বাসী জীবনযাপন করতে হবে। এই বাবা যিশুর কাছে দৌড়ে এসে বলছে, প্রভু যদি আপনি কিছু করতে পারেন, আপনার শিষ্যরা পারল না, যদি আপনি কিছু করতে পারেন তাহলে করুন। প্রভু যিশু বলছেন কিছু করতে পারেন, যে কেউ বিশ্বাস করে তার দ্বারা সবকিছু সম্ভব। তার আগে তিনি বলছেন, হে অবিশ্বাসী বংশ, হে অবিশ্বাসী বংশ, আর কতকাল আমি তোমাদের সঙ্গে সঙ্গে থাকবো। আজকে প্রিয় বিশ্বাসী, আমি বলতে চাই যে প্রভু যীশু খ্রিস্ট চান যেন আমরা সেই অধিকারকে ব্যবহার করি, যে অধিকার তিনি আমাদেরকে দিয়েছেন। তিনি বলছেন, আর কতকাল আমি তোমাদের সঙ্গে থাকবো। আর কতকাল যীশু খ্রিস্ট আমাদেরকে শেখাবেন? তিনি শিষ্যদেরকে শিখিয়েছেন, কিন্তু অনেক সময় শিষ্যরা তাকে ভুল বুঝেছে। যিশু শিষ্যদেরকে হাতে ধরে শিখিয়েছেন, চোখের সামনে শিখিয়েছেন, তাদেরকে সঙ্গে নিয়ে শিখিয়েছেন, দেখিয়েছেন, কিন্তু তবুও যিশুকে ছেড়ে দিয়ে চলে গেছে। পিতর 3 বার যিশুকে অস্বীকার করেছে, জিহুদা যিশুকে ঠকিয়েছে, এবং অনেকে ছিল যারা যখন যিশুকে ধরেছিল শত্রুরা, তখন যিশুকে ছেড়ে দিয়ে তারা পালিয়ে গেছে। কিভাবে? এত কাজ দেখবার পরেও, কারণ তাদের মধ্যে অবিশ্বাস ছিল। কিন্তু যিশু আজকের বলছেন যেন আমরা সামর্থ্যকে ব্যবহার করি, যেন আমরা ঈশ্বরের শক্তিকে কাজে লাগাই। প্রভু বলছেন, আর কতদিন আমি তোমাদের সঙ্গে থাকবো। তিনি বলছেন, বিশ্বাস নিয়ে ওঠো, শক্তি নিয়ে দাঁড়াও। এই সময় তোমার, এটা বিজয়ের সময়, এটা পরাজয়ের সময় নয়, এটা জিতে নেবার সময়, এটা হেরে যাওয়ার সময় নয়। কারণ ঈশ্বর আমাদেরকে হেরে যাওয়ার জন্য ডাকেননি, ঈশ্বর আমাদেরকে জিতবার জন্য ডেকেছেন। হালেলুয়া। আপনি কি আজকে বিজয়ী হতে চান জীবনে? যে সমস্যার মধ্যে এতদিন ধরে চলছিলেন সেখান থেকে বেরোতে চান, পুরোপুরি বেরোতে, অল্প না, হাফ নয়, পুরোপুরি বেরোতে, তাহলে দরকার আপনার বিশ্বাস, দরকার আপনার বিশ্বাস। অন্যের বিশ্বাস থাকলেও আপনার সমস্যা পুরো সমাধান হবে না যতক্ষণ আপনি বিশ্বাস করবেন। আমার বিশ্বাস অন্য কাউকে স্বর্গে নিয়ে যাবে না, কিন্তু তার বিশ্বাস তাকেই স্বর্গে নিয়ে যাবে। আপনার বিশ্বাস আমাকে স্বর্গে নিয়ে যেতে পারবে না, স্বর্গ পর্যন্ত, কিন্তু আমাকে বিশ্বাস করতে হবে যে প্রভু যিশু আমার পাপের জন্য মরেছেন, আর তিনি আমার মুক্তিদাতা, তিনিই একমাত্র আমার পরিত্রাতা। যদি আমি তাকে বিশ্বাস আর গ্রহণ করি, তবেই স্বর্গে আমার নাম লেখা থাকবে। প্রিয় বন্ধু, আমি বলতে চাই যে আমরা সাজেশন দিতে পারি, আমরা পরামর্শ দিতে পারি, আমরা প্রচার করতে পারি, আমরা প্রার্থনায় হেল্প করতে পারি, এবং আমাদের প্রার্থনার মধ্যে দিয়ে আপনি উপকৃত হতে পারেন, কিন্তু এটা আপনার বিশ্বাস যা আপনাকে উদ্ধার দেবে। হালেলুয়া। তাই বিশ্বাসে বৃদ্ধি পান, বিশ্বাসে বৃদ্ধি পান। কেন প্রার্থনার সময় আপনি আসেন? উৎসাহিত হওয়ার জন্য, ঈশ্বরের বাক্য জানবার জন্য, বিশ্বাসে গড়ে উঠবার জন্য। এটাকে ব্যবহার করুন, এই সুযোগকে ছেড়ে দেবেন না। প্রার্থনার সময় এই 2 ঘন্টা বা 1.5 ঘন্টা এটা যথেষ্ট নয়। বাড়িতে গিয়ে নিজেকে প্র্যাকটিস করতে হবে, বাইবেল পড়তে হবে, ঈশ্বরের বাক্যকে প্রচুর পরিমাণে হৃদয়ে রাখতে হবে। বাইবেল বলে প্রচুর পরিমাণে খ্রিস্টের বাক্য তোমাদের মধ্যে থাকুক, যেন অসময়ে সেই বাক্য তোমাদেরকে সাহায্য করে উঠে দাঁড়াতে। হালেলুয়া। বাইবেলেও বলছে ধুলো ছাড়ো, উঠে দাঁড়াও, কারণ এখন দাঁড়ানোর সময়, পড়ে থাকবার সময় নয় মাটিতে। বাক্য এও বলছে যে শয়তানের প্রতিরোধ করো, তাহলে সে তোমার থেকে পালিয়ে যাবে। প্রিয় বিশ্বাসী, আমি বলতে চাই, শয়তানকে কখন আপনি প্রতিরোধ করতে পারবেন না যদি ঈশ্বরের জীবন্ত বাক্য আপনার হৃদয়ে না থাকে। এই বাক্য যদি আপনার হৃদয়ে না থাকে, যিশু যা বলে গেছেন, প্রভু যীশু খ্রিস্টকেও শয়তান ছাড়েনি। মনে পড়ে যে যিশুকেও শয়তান পরীক্ষা করেছিল। মনে পড়ে যে সেই মরুভূমিতে শয়তান পাথর নিয়ে এসে বলেছিল, এগুলিকে রুটি করে তুমি খাও। কিন্তু যিশু উত্তর দিয়েছেন নিজের মস্তিষ্ক থেকে নয়, তিনি উত্তর দিয়েছেন বাইবেল থেকে। হালেলুয়া। তিনি উত্তর দিয়েছেন বাইবেল থেকে, যে বাক্য তার দ্বারাই এসেছে, সেই বাক্য থেকে তিনি উত্তর দিয়েছেন। অর্থাৎ তিনি আমাদেরকে শিখিয়েছেন যেন আমরাও সেই বাক্যকে ধরি, কারণ সেই বাক্যই হচ্ছে ঈশ্বর। হালেলুয়া, হালেলুয়া।
আদিতে বাক্য ছিল এবং বাক্য ঈশ্বরের সঙ্গে ছিল এবং বাক্যই ঈশ্বর ছিলেন। হালেলুয়া। আদিতে যে বাক্য ছিল এবং যে বাক্য ঈশ্বরের সঙ্গে ছিল, সেই বাক্য ঈশ্বর ছিল, আর সেই বাক্যই আমাদের মাঝখানে নেমে এসেছেন, তিনি প্রভু যীশু খ্রিস্ট। হালেলুয়া। আর তার মুখের কথা থাকা মানে তিনিই থাকা। হালেলুয়া। যখন যিশুর কথা আমরা উচ্চারণ করব, তখন যিশু আমাদের ভিতর দিয়ে উচ্চারিত হবেন। যখন যিশুর কথাকে আমরা ধারণ করব, তখন যিশুকেই ধারণ করা। যখন যিশুর কথাকে আমরা হৃদয়ে রাখবো, গেঁথে নেবো, তখন যিশুকেই গেঁথে নেওয়া। আর শয়তান দূর থেকে আপনার ভিতরে অন্য কিছুকে দেখতে পাবে না, যিশুকে দেখতে পাবে। হালেলুয়া। আর যখন শয়তান যিশুকে দেখতে পাবে, তখন দূর থেকে লেজ গুটিয়ে পালিয়ে যাবে। হালেলুয়া। প্রিয় বিশ্বাসী, শয়তান আমাদেরকে দেখে ভয় পাবে, আপনি শয়তানকে ভয় পাবে না। ঈশ্বর সেই ক্ষমতা আপনাকে দিয়ে দিয়েছেন। যদি আজই ঈশ্বরের বাক্য আপনার ভিতরে থাকে, যদি আজই যিশু স্বয়ং আপনার মধ্যে থাকে, তাহলে সমস্ত সমস্যার সমাধান আসতে চলেছে। হালেলুয়া। চিন্তিত হবেন না। প্রভু যীশু খ্রিস্ট বলেছেন যে আমরা ক্ষমতাকে ব্যবহার করি। এখানে 20 পদে বলছে, দেখুন 9-20 পদে কি বলছে, তাহারা তাহাকে তাহার নিকটে আনিল। মানে লোকগুলো সেই সন্তান, সেই বালককে যিশুর কাছে আনলো, আর তাকে দেখা মাত্র সেই আত্মা তাকে অতিশয় মুচড়াইয়া ধরিল, আর সে ভূমিতে পড়িয়া ফেনা ভাঙিয়া গড়াগড়ি দিতে লাগিল। দেখুন, এই যে বালকটাকে যিশুর কাছে আনা হলো, আনবার আগেই বালকটা চিনতে পেরেছে এটা যিশু। সে আত্মা চিনতে পেরেছে এটা যিশু, কারণ সে নিজের মধ্যে নেই, শয়তান তার ভিতর দিয়ে কাজ করছে। ওকে, দুষ্ট আত্মা তার ভিতর দিয়ে কাজ করছে, আর সেই দুষ্ট আত্মা সে দেখতে পাচ্ছে যেটা যিশু পরাৎপর ঈশ্বরের পুত্র, স্বয়ং ঈশ্বর তার সামনে দাঁড়িয়ে আছে। আর সে যখনই যিশুকে দেখতে পেলো, তখনই আচার খেয়ে পড়লো, আর কি হলো, কাঁপতে শুরু করলো, আর মুখ থেকে ফেনা বেরোতে শুরু করলো, আর কাঠ হয়ে গেল। এখানে বলছে যে যিশুকে দেখা মাত্র, প্রিয় বিশ্বাস, যিশুকে দেখা মাত্র শয়তান বুঝতে পারবে যেটা যিশু। দুষ্ট আত্মা দেখা মাত্র বুঝতে পেরেছে যেটা যিশু। দুষ্ট আত্মাকে আজকে দেখাতে হবে যে আপনার ভিতরে কে আছে। দুষ্ট আত্মাকে আজকে দেখাতে হবে যে আপনি কে। আপনার কপালে কার চিহ্ন রয়েছে? বাইবেল বলে যারা যিশুকে বিশ্বাস করেছে তাদের কপালে পবিত্র আত্মার শিলমোহর লাগানো আছে। শিলমোহর মানে ঈশ্বর আপনাকে কিনে নিয়েছেন, আপনি ঈশ্বরের আর অন্য কারণ নয়। হালেলুয়া। আপনি ঈশ্বরের আর অন্য কারণ নয়। শয়তান আপনাকে নিয়ে ছেলে খেলা করতে পারে না, দুষ্ট আত্মা আপনাকে নিয়ে ছেলে খেলা করতে পারবে না, কারণ আপনি ঈশ্বরের। শয়তানকে স্মরণ করে দিন যে আপনি কার। শয়তান আপনাকে হয়তো ধরার চেষ্টা করছে, আপনার প্রাণটাকে নেওয়ার চেষ্টা করছে, আপনার পরিবারকে ভাঙার চেষ্টা করছে, আপনাকে বিভিন্ন রকমের ফেলে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আপনাকে দেখাতে হবে পরিবর্তে যে আপনি কার। আপনি শয়তানের নন, আপনি ঈশ্বরের। একসময় আপনি জানতেন না, কিন্তু এখন আপনি জানেন। একসময় আপনি বুঝতেন না, কিন্তু এখন বোঝেন। একসময় বিশ্বাস করতেন না, কিন্তু এখন বিশ্বাস করেন। আর আপনি ঈশ্বরের সন্তান, আর ঈশ্বরের সন্তানরা ঈশ্বরের শক্তি নিয়ে বেঁচে থাকবে। হালেলুয়া। প্রিয় বিশ্বাসী, আজকের আমাদেরকে প্রমাণ করতে হবে যে আমরা কারা। শয়তান একটা কথা বলবে, আপনি দুটো কথা বলবেন, আর শয়তান লেজ গুটিয়ে পালিয়ে যাবে, কারণ ঈশ্বর সেই ক্ষমতা আপনাকে দিয়েছেন। 21 পদে বলছে, দেখুন কি বলছে 21 পদে, তখন তিনি তাহার পিতাকে জিজ্ঞাসা করিলেন, ইহার কতদিন এমন হইয়াছে? সে কহিল, 22 পদ, ছেলেবেলা থেকে, আর সেই আত্মা ইহাকে বিনাশ করিবার নিমিত্ত অনেকবার আগুনে ও অনেকবার জলে ফেলিয়া দিয়াছে, কিন্তু আপনি যদি কিছু করিতে পারেন তবে আমাদের প্রতি দয়া করিয়া উপকার করুন। এখানে কি বলছে দেখুন, ছেলেবেলা থেকে। কতদিন? যিশু জিজ্ঞেস করছে কতদিন এই সমস্যা। বাবা বলছে ছেলেবেলা থেকে, অর্থাৎ সেই বাচ্চাটা যখন ছোট ছিল, বালকটা যখন ছোট ছিল, একদম ছোটবেলা থেকে নিয়ে বালক পর্যন্ত এই দুষ্টতা তাকে ধরেছিল। একদিন নয়, দুদিন নয়, বেশ হয়তো কয়েক বছর তাকে ধরেছিল এই দুষ্ট আত্মা। চিন্তা করুন তার অবস্থা, শোচনীয়, দুঃখজনক, কষ্টকর। মাঝে মধ্যে সে আত্মা আগুনে ফেলে দেয় তাকে, মাঝে মধ্যে জলে ফেলে দেয়, মাঝে মধ্যে সে শুকনো ডাঙা আচার খেয়ে পড়ে, আর কি হয়, কাঠ হয়ে যায়। লোকে ভাবে মারা গেছে, লোকে ভাবে এ মরে যাবে, কিন্তু আবার সে বেঁচে ওঠে, আবার ঠিক হয়ে যায়, আবার হয়, আবার ঠিক হয়, আবার হয়। নিশ্চয়ই সেই পরিবারে একটা শোচনীয় অবস্থা, একটা দুঃখজনক অবস্থা চলছিল। তাদের মধ্যে একটা ভয় ছিল, একটা টেনশন ছিল, একটা কষ্ট ছিল যে তার সন্তান দিনের পর দিন এই দুষ্ট আত্মাগ্রস্ত হয়ে অনেক কষ্ট ভোগ করছে। ছেলেবেলা থেকে অনেকে আছে
অনেকে আছে এখানে, অনেকে আছে আমাদের সমাজে, অনেকে আছে আমাদের আশেপাশে যারা দুষ্ট আত্মা দ্বারা অনেক কষ্ট পাচ্ছে, শয়তানের দ্বারা অনেক কষ্ট পাচ্ছে, অনেক রকম রোগ, অনেক রকম ব্যাধি, অনেক রকম টেনশন, অনেক রকম কষ্ট, সমস্যা, মানসিক যন্ত্রণা শয়তান মানুষের মধ্যে এনে দেয়। আপনি জানেন অধিকাংশ সমস্যা যা মানুষ ভোগে, অধিকাংশ কার থেকে? শয়তানের থেকে, দুষ্ট আত্মা থেকে, মন্দ শক্তি থেকে। কারণ শয়তান চায় না আপনি সুস্থ সবল ভাবে বাঁচুন, শয়তান চান না আপনার পরিবারে শান্তি থাকুক, শয়তান চায় না যে আপনি ভালো হন আপনার জীবনে, শয়তান চায় সবসময় আপনার ক্ষতি হোক, ভেঙে যাক পরিবার, আপনি রোগাগ্রস্ত হয়ে যান, আপনি ভেঙে পড়েন, আপনার মানসিক টেনশন আসুক, আপনি সুইসাইড করবার চিন্তা ভাবনা করেন। এটাই শয়তানের কাজ। শয়তান চায় আপনাকে আমাকে মানসিকভাবে, শারীরিকভাবে, আর্থিকভাবে নষ্ট করে দিতে। এই পরিবার ভেঙে পড়েছিল, এই বাবা যন্ত্রণার মধ্যে ছিল, শয়তান এদেরকে নাজেহাল করে রেখে দিয়েছিল, এদেরকে বেঁধে রেখে দিয়েছিল। যারা ঈশ্বরের সঙ্গে নেই, শয়তান তাদেরকে এইভাবে বেঁধে রাখে। যারা ঈশ্বরের সঙ্গে নেই, ঈশ্বর যাদের পরিবারে নেই, পবিত্র আত্মার শক্তি যাদের মধ্যে নেই, প্রভু যিশুর নাম যাদের মধ্যে নেই, শয়তান তাদেরকে নিয়ে ছেলে খেলা করে, হাতের পুতুল করে রাখে, তাদেরকে বেঁধে রাখে। শয়তান জানে যে তাকে কিভাবে কাজ করতে হবে। আর এই মুহূর্তে শয়তান বুঝতে পারছে যে তার পরিকল্পনাগুলোকে আমরা এখানে আলোচনা করছি। শয়তান জানে যে কিভাবে লোকদেরকে মারতে হয়, কিভাবে পরিবার জীবনকে নষ্ট করতে হয়। আজকে যারা ঈশ্বরের সঙ্গে নেই, তাদের জীবনের কোনো নিরাপত্তা নেই। যাদের মধ্যে ঈশ্বর নেই, যারা ঈশ্বরকে ভালোবাসে না, যারা প্রভুর সঙ্গে জুড়ে নেই, যারা বাইবেল পড়ে না, যাদের মধ্যে গান নেই, প্রার্থনা নেই, ঈশ্বর আরাধনা নেই, তাদের জীবনে কোনো ভরসা নেই, কোনো নিশ্চয়তা নেই তাদের জীবনে। যে কোনো মুহূর্তে তাদের জীবন শাটার হয়ে যেতে পারে, ডাউন হয়ে যেতে পারে, পড়ে যেতে পারে। তারা যে কোনো মুহূর্তে তারা ভেঙে পড়তে পারে, ছিন্ন ভিন্ন হয়ে যেতে পারে। যে কোনো মুহূর্তে তাদের জীবন শেষ হতে পারে এই খুব খারাপ ভাবে এই পৃথিবীতে। বিশ্বাস আমি বলতে চাই, যখন যিশুকে আমরা বিশ্বাস করব, ঈশ্বরকে আমরা বিশ্বাস করব, বিভিন্ন সমস্যা থেকে, মানসিক যন্ত্রণা থেকে, ভেঙে পড়া থেকে, জীবনের খারাপ অবস্থা থেকে ঈশ্বর আমাদেরকে বাঁচাতে থাকেন। হালেলুয়া, রক্ষা করতে থাকেন। 22 পদ পড়ুন, কি বলছে 22 পদের শেষের দিকে। কিন্তু আপনি যদি কিছু করিতে পারেন, তবে আমাদের প্রতি দয়া করিয়া উপকার করুন। যিশু তাহাকে কহিলেন, যদি পারেন, যে বিশ্বাস করে তাহার পক্ষে সকলই সাধ্য। বিশ্বাস দ্বারা সবকিছু সম্ভব। ছেলেটা বাবা বলছে, যদি আপনি কিছু করতে পারেন। দেখুন, শয়তান এই বাবার বিশ্বাসের জায়গাটাকে নষ্ট করে দিয়েছে, বিশ্বাসের জায়গাটাকে নষ্ট করে দিয়েছে। সে অনেক জায়গায় দৌড়েছে আর দেখেছে কোনো কাজ হয়নি, ঈশ্বরের প্রতিও তার ভরসা চলে গেছে। শিষ্যদের কাছে এসেছে, কোনো কাজ হয়নি। যিশুর শিষ্য তারা পারেনি, তার আরো বিশ্বাস ভেঙে গেছে। অবশেষে যিশুর কাছে এসে বলি, আমি তো গেলাম শিষ্যদের কাছে, কিছু করতে পারো না, যদি আপনি কিছু করতে পারেন তাহলে করুন। ও কত বড় কথা! রাজাদের রাজা, প্রভুদের প্রভুর সামনে সে বলছে যদি কিছু করতে পারে। যে ঈশ্বর তার মুখের বাক্যে আকাশ আর পৃথিবীকে রচনা করেছেন, যে ঈশ্বর তার নিজের প্রতিমূর্তিতে মানুষকে করেছেন, যে ঈশ্বর এই পৃথিবীকে শূন্যে ঝুলিয়ে রেখেছেন, যে ঈশ্বর সমস্ত সোলার সিস্টেম এবং এই মহাবিশ্ব ব্রহ্মাণ্ডকে তৈরি করেছেন, যে ঈশ্বর আমাকে আপনাকে প্রত্যেককে তিনি গড়ে তুলেছেন, ঠিক আছে, সেই ঈশ্বরের সামনে দাঁড়িয়ে সে বলছে যদি আপনি কিছু করতে পারেন। প্রিয় বিশ্বাসী, আজকের আপনি কি ঈশ্বরকে বলবেন, ঈশ্বর যদি তুমি কিছু করতে পারো তাহলে করো আমার জীবনে? ঈশ্বর বলছেন এটা প্রশ্ন নয় যদি আমি কিছু করতে পারি, কিন্তু প্রশ্ন এটাই যদি তুমি আমাকে বিশ্বাস করতে পারো। যদি আমি কিছু করতে পারি এটা প্রশ্ন নয়, কিন্তু প্রশ্ন এটাই তুমি কি আমাকে বিশ্বাস করো। আজকে যদি আপনি ঈশ্বরকে বিশ্বাস করেন, তাহলে বাইবেল বলছে সবকিছু সম্ভব এই পৃথিবীর বুকে। হালেলুয়া! যা মানুষ পারে না তা ঈশ্বর পারে। আর আজকের আমরা যারা বসে আছি, আমরা জানি যে আমরা সবকিছু করতে পারি না, আমরা চাইলেও করতে পারবো না, কারণ আমরা মানুষ। সেই জন্য আমাদের ঈশ্বরের শক্তি দরকার, ঈশ্বরের ক্ষমতা দরকার, আর ঈশ্বরের হাত আমাদের জীবনে দরকার। হালেলুয়া! সেই জন্য আজকে বলতে চাই যে সেই ঈশ্বরের হাতকে আপনার জীবনে দেখবার চেষ্টা করুন, ঈশ্বরের মুখকে আপনার জীবনে দেখবার চেষ্টা করুন।
বাইবেলে প্রার্থনা রয়েছে, ঈশ্বর তোমার মুখমণ্ডলকে আমাদের প্রতি উদিত করো, যেন আমরা তোমার গৌরবকে দেখতে পাই। হে ঈশ্বর, আমি সকালে তোমার সম্মুখে আমার প্রার্থনাকে সাজিয়ে থাকি, যেন তুমি উত্তর দাও। ঈশ্বর আমাদের প্রার্থনাকে শোনেন, ঈশ্বর তার মুখমণ্ডলকে আমাদের দিকে উজ্জ্বল করে তোলেন, ঈশ্বর তার হাতের শক্তি ক্ষমতাকে আমাদের জীবনে দেখান। কিন্তু তিনি দেখতে চান সেই মানুষ যারা ঈশ্বরকে খোঁজে তাদের জীবনে, তাদেরকে দেখতে চান যারা সত্যিকারের হৃদয় দিয়ে ঈশ্বরকে খোঁজে তাদের জীবনে। সমস্যার মধ্যে ঈশ্বরকে খোঁজে তারা। আপনার দুঃখে আপনি ঈশ্বরকে খুঁজবেন, আপনার কষ্টে আপনি ঈশ্বরকে খুঁজবেন, আপনার ব্যথায় আপনি ঈশ্বরকে খুঁজবেন। টাকা নেই, ইনকাম নেই, পয়সা নেই, আপনি ঈশ্বরকে খুঁজবেন। যদি ঈশ্বরকে খোঁজেন তাহলে আজ সবকিছু আপনার জীবনে অটোমেটিক আসবে। হালেলুয়া। প্রতিজ্ঞা কখনো মিথ্যে হয় না, কারণ এটা মানুষের প্রতিজ্ঞা নয়, এটা ঈশ্বরের প্রতিজ্ঞা, যিনি আকাশ আর পৃথিবীকে বানিয়েছেন তার নিজের হাত দিয়ে। হালেলুয়া। চিন্তা করুন, সেই ঈশ্বরের সামনে দাঁড়িয়ে আমি বলবো, ঈশ্বর যদি পারেন, প্রভু যদি পারেন, না প্রভু আমি বিশ্বাস করি আপনি পারেন। হালেলুয়া। যদি পারেন না, হ্যাঁ প্রভু আমি বিশ্বাস করি তুমি পারো। হালেলুয়া। আজকের আপনার মুখে এটাই প্রার্থনা থাকুক, প্রভু আমি বিশ্বাস করি তুমি পারো, আমি বিশ্বাস করি তুমি পারো। দেখুন এখানে 34 পদ কি বলছে। পরে তিনি আপন শিষ্যগণের সহিত লোকসমূহকে ডাকিয়া কহিলেন, কেহ যদি 24 পদ পড়ুন। অগ্নি সেই বালকের পিতা চেঁচাইয়া অশ্রুপাত পূর্বক বলিয়া উঠিল, বিশ্বাস করিতেছি, আমার অবিশ্বাসের প্রতিকার করুন। যখনই যিশু বলেন যদি পারেন, যে বিশ্বাস করে তার দ্বারা সবই সম্ভব, বালকের পিতা চেঁচিয়ে উঠে বলল, প্রভু আমি বিশ্বাস করছি, এখন আমি বিশ্বাস করছি, আমার অবিশ্বাসের প্রতিকার করুন। প্রবলেম প্রভু যীশু খ্রিস্টের শক্তিতে নয়, প্রবলেম ওই পিতার বিশ্বাসের মধ্যে ছিল। আমি বলতে চাই আজকের আমাদের অনেকের মধ্যে একই প্রবলেম রয়েছে। প্রবলেম বাইরে নয়, প্রবলেম রয়েছে আমাদের ভিতরে, আমাদের বিশ্বাসের মধ্যে। কোথাও একটা খামতি, কোথাও একটা গ্যাপ, কোথাও একটা দুর্বলতা আমাদের ভিতরে রয়েছে ঈশ্বরের প্রতি। ঈশ্বরকে বিশ্বাস করতে পারছি না, বিশ্বাসের প্রতি দুর্বলতা। সঠিক জায়গা আমি আসতে পারছি না, সঠিকভাবে আমি সঠিকভাবে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক, কানেকশনকে আমি তৈরি করতে পারছি না। সেই জায়গায় আমাকে কাজ করতে হবে, কারণ এটা একটা রোগ। আমার বিশ্বাসের প্রতিকার করুন, আমার রোগের প্রতিকার করুন। বিশ্বাস না করা একটা বড় রোগ, অবিশ্বাস একটা বড় রোগ। অবিশ্বাস আপনার জীবনকে ঘুরে ঘুরে খাবে, অবিশ্বাস আপনাকে নষ্ট করে দেবে, ঈশ্বর থেকে দূরে নিয়ে চলে যাবে, অবিশ্বাস আপনাকে শয়তানের দিকে ঠেলে দেবে, অবিশ্বাস আপনাকে বিভিন্ন রকম সমস্যার দিকে ফেলে দেবে, অবিশ্বাস আপনাকে সন্দেহের দিকে নিয়ে যাবে, অবিশ্বাস আপনার জীবনে সমস্যাকে নিয়ে আসবে, অবিশ্বাস আপনার পরিবারকে ছিন্ন ভিন্ন করে দেবে, অবিশ্বাস ধীরে ধীরে আপনার জীবনকে নষ্টের দিকে নিয়ে চলে যাবে। এই অবিশ্বাসের প্রতিকার দরকার আজকে। প্রভু অবিশ্বাসের প্রতিকার করুন, আমি বিশ্বাস করছি এখন। আর প্রভু কি বললেন? পরে লোকের একসঙ্গে দৌড়িয়া আসিতেছে দেখিয়া যিশু সেই অসুচি আত্মাকে ধরিয়া ধমকাইয়া কহিলেন, হে বধির আত্মা, আমি তোমাকে আজ্ঞা দিতেছি, ইহা হইতে বাহির হও, আর কখনো ইহার মধ্যে প্রবেশ করিও না। এই বিশ্বাস আমি বলতে চাই, প্রভু যীশু খ্রিস্ট আজকের আমাদের জীবনে ভীষণভাবে দরকার। তিনি যখন আমাদের জীবনে আদেশ করবেন তখন সবকিছু সম্ভব। এই পদটাকে আমি চাই আপনি মুখস্থ করুন এবং আপনার জীবনে প্রার্থনার একটা অংশ করে তুলেন এই পদটাকে। 23 পদে যেখানে যেখানে বলছে, যিশু তাহাকে বলেন, যে বিশ্বাস করে তাহার পক্ষে সকলই সাধ্য, অর্থাৎ যে বিশ্বাস করে তার পক্ষে সকলই সম্ভব। হালেলুয়া। এই প্রার্থনা প্রত্যেক দিন আপনার মুখে থাকুক, আর নিজেকে বলুন, আমি বিশ্বাস করি প্রভু যীশু তোমার দ্বারা সবকিছুই সম্ভব। আমি বিশ্বাস করি প্রভু যীশু তোমার দ্বারা সবকিছু সম্ভব। যখন রোগ পরিবারে, প্রভুকে বলুন, প্রভু আমি বিশ্বাস করি তোমার দ্বারা সবকিছু সম্ভব। প্রভু সুস্থ করবেন, প্রভু পথ দেখাবেন, প্রভু সঠিক জায়গায় যেতে সাহায্য করবেন, সঠিক উপায় অবলম্বন করতে সাহায্য করবেন। প্রভু আমি বিশ্বাস করি তোমার দ্বারা সবকিছু সম্ভব। সঠিক জায়গায় কাজ করতে যেতে তিনি সাহায্য করবেন, সঠিক কাজ খুঁজে পেতে তিনি সাহায্য করবেন। আমরা অনেক সময় ভুল পথ ধরি, ভুল সিদ্ধান্ত নিই, সঠিক সিদ্ধান্ত নিতে প্রভু আমাদেরকে সাহায্য করবেন। কিন্তু প্রার্থনা আমাদের এটাই হওয়া প্রয়োজন, প্রভু আমি বিশ্বাস করি তোমার দ্বারা সবকিছুই
সম্ভব। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। এখন থেকে আমরা যেন এই কথাটাকে না ভুলে যাই। এখান থেকে যাওয়ার পরে আমাদের একটাই প্রার্থনা প্রভুর কাছে, প্রভু আমি বিশ্বাস করি তোমার দ্বারা সবকিছু সম্ভব। হালেলুয়া। ওই এই বিশ্বাস এই জগতের জিনিসের উপরে নয়, টাকা পয়সার উপরে নয়, এই বিশ্বাস অন্য কিছুর উপরে নয়, এই বিশ্বাস হলো স্বয়ং প্রভু যীশু খ্রিস্টের উপরে। হালেলুয়া, হালেলুয়া। আপনি অনেক জায়গায় হয়তো গিয়ে বিশ্বাস করেছেন, অনেক কিছু বিশ্বাস করে বাড়িতে নিয়ে এসেছেন, কিন্তু ঠকেছেন। অনেক জায়গায় বিশ্বাস করে অনেক টাকা পয়সা ঢেলেছেন, ঠকেছেন। অনেক জায়গায় আপনি অনেক কিছু বিশ্বাস করেছেন, আর সেই বিশ্বাস নিয়ে এতদিন পর্যন্ত ধরে বসেছিলেন, কোনো উপায় হয়নি। কিন্তু আজকে আপনি যিশুকে বিশ্বাস করতে চলেছেন। আপনার ওই বিশ্বাস ওখান থেকে তুলে নিয়ে যিশুর উপরে আপনি দিচ্ছেন, আর তিনি আপনার একমাত্র বিশ্বাসের আকর হয়ে থাকবেন। আর যখন আপনি প্রভুর উপরে বিশ্বাস করছেন, প্রভু বলবেন আমার দ্বারা সবকিছু সম্ভব। আর আপনি বলবেন হ্যাঁ প্রভু আমি বিশ্বাস করি তোমার দ্বারা সবকিছুই সম্ভব। হালেলুয়া, হালেলুয়া। আর আজকে যারা অসুস্থ আমরা তাদের জন্য প্রার্থনা করবো, এবং আমরা বিশ্বাস করি এবং আপনিও বিশ্বাস করছেন যে প্রভু যিশুর দ্বারা আপনি সুস্থ হবেন এবং সবকিছুই সম্ভব। হালেলুয়া, হালেলুয়া। আসুন আমরা সবাই উঠে দাঁড়াই। আর এই সময় আমরা গান করব, এবং যাদের বিশেষ প্রার্থনা রয়েছে আপনারা সামনের দিকে আসবেন, আপনাদের জন্য প্রার্থনা করব।